একজন পঞ্চায়েতের ক্ষেত্রে একজন ভেটেরিনারি ডক্টর এবং পঞ্চায়েত সমিতি সভাপতি, আর মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে ভেটেরিনারি ডক্টর অথবা নয় ভেটেরিনারি ডাক্তার ও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। তো সেই পশুটির বয়স 14 বছর হতে হবে। সেই পশুটিকে আমরা কিনে ট্রান্সপোর্টেশন করতে পারি, করার পরে তাকে আমরা জবাই করতে পারি বা কোরবানি করতে পারি। সেই কোরবানিটা কোথায় হবে? সেটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে হবে, নির্দিষ্ট প্লেসে হবে এবং যথেষ্ট সেটাকে ঘিরে কোনো রকম যাতে কারো দৃষ্টি দূষণ না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবার কোরবানির পরে আমাদের কি করণীয় আছে? সেই পশুটিকে কোরবানির পরে এর আগের দিনও আপনারা বলেছেন, আজকে আমি পুনরায় বলছি, তার যে বর্জ্য পদার্থগুলো হবে, অবশিষ্ট অংশ যেগুলো হবে, সেটা আমাদের গ্রিন ট্রাইব্যুনাল বা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দিষ্ট আছে যে কোনো রকম ভাবে পলিউশন না হয়, তার জন্য আমাদেরকে যথেষ্ট পর্যাপ্ত গর্ত করে সেই গর্তের মধ্যে সেই সব জিনিসগুলোকে দিয়ে গর্তটাকে আমাদেরকে পূরণ করতে হবে। আর একটা জিনিস, একই কথা, কোরবানির পরে রক্ত মাখা জামা কাপড় পরে, অতীতে দেখা গেছে রক্ত মাখা জামা কাপড় পরে আপনারা এদিকে ওদিকে যত্রতত্র ঘোরাঘুরি করবেন না, বা কোরবানি সংক্রান্ত কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। কোরবানি সংক্রান্ত কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। আর সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ছবি পোস্ট হয়ে থাকে, বিভ্রান্তিকর ছবি যদি পোস্ট হয়ে থাকে, সেটা যাচাই না করে দয়া করে কেউ শেয়ার করবেন না। এআই এর যুগ, বিভিন্ন রকম ভাবে ছবি পোস্ট করা হবে, বোঝাবো মুশকিল। এআই এতটাই অ্যাডভান্স, তাই ফট করে কারো শেয়ার করবেন না, কারণ এখন প্রচুর গুজব চারিদিকে ছড়াচ্ছে। এই গতকালকে একটা বিষয় ছিল, আমি ছেলেটিকে দেখে ডিলিট করলাম। আপনাদের আমি নলেজে একই কথা, এমন একটা জিনিস হয়েছে কিন্তু ছোট্ট জিনিস, কিন্তু সেটাতে মানুষ বিভ্রান্ত হতে পারে, তাকে ডেকে আমি সঙ্গে সঙ্গে সেটাকে ডিলিট করে দিই। এরকম বিভ্রান্ত করে যদি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে যদি ঘোরাঘুরি করে, আপনারা ফট করে শেয়ার না করে আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদেরকে জানান, আমরা ভেরিফাই করবো, যদি সহজ হয় আমরা ডিলিট করে দেবো, কিন্তু শেয়ার করে চারিদিকে আপনারা ভাইরাল করবেন না। এটা ছিল মোটামুটি আমাদের গভীর সংক্রান্ত গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন, সেটা হচ্ছে আমাদের কাছে। এর বাইরে আর সেরকম কিছু নেই। কেউ যদি যেটা উনি বলছেন মিটিং হচ্ছে, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, এগুলো ইন্টারনাল বিষয়, এখানে বলার মতো কিছু নয়। আমাদের আইনের মধ্যে যে বিধানটা রয়েছে আমি সেটা পরিষ্কার করে বললাম, এটাই আমাদের মেনে চলতে হবে, এভাবে আমাদের চলতে হবে। যদি আমাদের কাছে কোনো রিপোর্টিং হয় সেক্ষেত্রে সে মতো আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো।